আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু রাতের ডিনারে তোমরা যদি বানাও একেবারে পারফেক্টলি, এটা কিন্তু খুব টেস্টি একটা ডিশ আমি বানিয়েছিলাম। আজকে আমাদের ডিনারে আমি আলু দিয়ে মাছের ঝোল করেছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। খুব বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, অল্প একটু মশলা দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। এই জন্য প্রথমেই আমি দেখছো কড়াইতে যে তেলটা রয়েছে সেটা কিন্তু মাছের তেল ছিল। মাছটা ভাজার পরে যে তেলটা বাড়তি ছিল সেটার মধ্যে কিন্তু রান্নাটা বসিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি সামান্য 5 ফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মতো আদা রসুনের পেস্ট। এবারে সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে একটু টমেটো পিউরি কিংবা টমেটো কেটে এটার সঙ্গে মশলাটার সঙ্গে একেবারে ভেজে গ্রেভি বানিয়ে নিতে পারো। আমি টমেটোটা স্কিপ করেছি, তোমরা চাইলে দিতেও পারো। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, এজন্য আলু দিয়ে দিয়েছি। আলুটা আমার একটু বেশি খেতে ভালো লাগে, সেই কারণে আমি এখানে আলু দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করো না তারা কিন্তু এই মশলাটার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা কিংবা বাটা মশলা মিশিয়ে একটা গ্রেভি বানিয়ে তার মধ্যে মাছটা দিয়ে ঝোল বানাতে পারো। তবে আলুটা না দিলে আমার একদমই ভালো লাগে না। আলুটা আমি বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে মশলাটা না পুড়ে যায়। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এরপরে আরও বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু এই আলুটার সঙ্গে কষানোর সময় আলুটা প্রায় 50% কুক হয়ে যাবে। লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে মিশিয়ে নেব। আমি আগে থেকে একটু পানি দিয়ে রেখেছি যাতে করে হলুদটা গুলে যেতে খুব সুবিধা হয়, নাহলে কিন্তু হলুদটা পুড়ে গেলে রান্নার টেস্ট কিন্তু তিতো চলে আসবে। এই কারণে আমি অল্প একটু পানি দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। আরও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ মতো জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝালটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমি মাছের ঝালই বানাচ্ছি আলু দিয়ে। তবে তোমরা যদি ঝালটা খেতে পছন্দ না করো অল্প ঝাল ব্যবহার করতে পারো। এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো। চিনিটা এখানে অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। চিনিটা দিয়েছি এই কারণেই যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, ঝালটা যাতে ঠিকঠাক মতো সেট হয়ে যায় সেই কারণে আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আলুটা সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মাছের এই ঝালটা থেকে মানে আলুর এই গ্রেভিটার থেকে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার পর কিন্তু তেলটা খুব সহজেই ছেড়ে দিয়েছে, আর নিচের দিকে মশলাটা হালকা একটু লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়েছি আমি যাতে করে আলুটা 50% কুক হয়েছিল আরও 50% কুক হয়ে যায়। ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পেটিগুলো। এটা কিন্তু পাঙাশ মাছ ছিল। পাঙাশ মাছের যেহেতু গায়ে আঁশ থাকে না সেই কারণে কিন্তু পাঙাশ মাছের চামড়াটা একটু কালচে কালারের হয়, এটা কিন্তু সবাই জানে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি এখানে অ্যাড করব একটু গরম মশলা গুঁড়ো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।